আসসালামু আলাইকুম বন্ধুরা, কোরবানি ঈদ স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজ শেয়ার করব বিফ রেজালা অথবা গরুর মাংসের রেজালা রেসিপি। এই রেজালাটা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর এই রেজালাটা কিভাবে তৈরি করবে সেই রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ব্রেস্তা, কিছু কিশমিশ, কিছু জয়ত্রী, একটা জয়ফলের অর্ধেক, কিছু বাদাম। আর নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই পানি ঝরিয়ে। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে ব্যালেন্ড করে নেব। প্রথমে আমি ব্রেস্তা দিয়ে দিচ্ছি, একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। টক দই সহ এই সব উপকরণ কিন্তু আমি একসাথে ব্যালেন্ডার করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, পরে টক দইটা এটার সাথে মিশিয়ে নিতে পারেন। তো এটা ব্যালেন্ড করার পরে এখন একটা বাটিতে এটাকে আমি তুলে নিচ্ছি। তো বাটিতে এটাকে তুলে নেওয়ার পরে এটাকে আমি এক সাইড করে এখন রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে হাড় চর্বি সহ 1.5 কেজি পরিমাণের গরুর গোশ। এখন একটা প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি সামান্য ভেজে নেব। এটাকে বাদামি রং করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি এখানে আমি কিছু গরম মশলা। এখন এই পেঁয়াজের সাথে গরম মশলাটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো এই আদা রসুনটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি এই মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য, কারণ এখানে আমরা গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি, এজন্য পানি দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমরা সেই গোশগুলো দিয়ে দেব। এখন এই গোশটা দিয়ে দেওয়ার পরে আমরা এই মশলার সাথে গোশটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আপনারা যারা রান্না জানেন তারা তো অবশ্যই জানেন মশলার সাথে যত ভালোভাবে গোশটা কষানো হবে এর টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটা দিয়ে দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতে পাবেন এর মধ্য থেকে প্রচুর পরিমাণের পানি বের হচ্ছে। আর এই পানিটা দিয়ে কিন্তু এটাকে আমরা অনেকটা সিদ্ধ করে নেব। অন্য কোনো পানি এখানে আমরা অ্যাড করব না। আর এই রেজালা রান্না করার ক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজনও হয় না। আপনারা সম্পূর্ণ রেসিপি দেখলেই বুঝতে পারবেন এটাকে আমি কিভাবে রান্না করেছি। তো কিছুক্ষণ পর পরে কিন্তু এভাবে আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে দিচ্ছি যাতে তলাটা ধরে না যায়, মানে পোড়া যেন না লাগে, এজন্য মাঝে মাঝে ঢাকনাটা তুলে এটাকে এভাবে করে নেড়ে দিতে হবে। যে এই গরুর গোশের রেজালাটা খেয়েছে সে জানে যে এই রেজালাটার টেস্টটা কতটা অসাধারণ হয়। তো এবার এই কোরবানির ঈদে সবার বাসায় যেহেতু গরুর গোশ থাকবে, এইভাবে করে রেজালাটা তৈরি করে খেতে পারো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর কিছু কাঁচামরিচ। তো এখন আমি দিয়ে দেব সে আমাদের মশলাটা, যে মশলাটা আমরা টক দই দিয়ে ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন এই মশলাটা এই গোশের সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গরুর মাংসের ভুনা তোমরা তো সবাই খেয়েছো, একবার এই রেজালাটা খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও এটা খুবই ভালো লাগবে। এই রেজালাটা শুধু ভাত বা পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করছে, এতটাই টেস্টি হয়ে থাকে এই গরুর গোশের রেজালাটা বা বিফ রেজালা। তো এরই মধ্যে আমাদের এই গোশের পানিটা কিন্তু অধিকাংশটাই টেনে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করতে হবে, কোনো প্রকার স্বাভাবিক তাপমাত্রার বা ঠান্ডা দুধ দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা। এখন এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। আর বন্ধুরা দেখতে পেলে এখানে কিন্তু আমি কোনো প্রকার কোনো পানি ব্যবহার করিনি। তবে তোমাদের গরুর গোশ যদি কোনো প্রকার শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে 1 কাপ পরিমাণ বা তার বেশি গরম পানি ব্যবহার করতে পারো, কিন্তু এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার করবে না। তো আমাদের রেজালাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে।
এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, আর চুলা থেকে নামিয়ে আমি তোমাদের এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আর দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই রেজালাটা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করছি এখন থেকে তোমরাও কিন্তু পারফেক্টভাবে এইভাবে এই গরুর গোশের রেজালাটা তৈরি করে নিতে পারবে। আর এই কোরবানির ঈদে পরিবারের সবাইকে এইভাবে করে এই রেজালাটা তৈরি করে খাওয়াবে, দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং তোমার প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই রেজালা। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এভাবেই রেজালাটা তৈরি করে খেতে পারে। আমাকে বেশি বেশি সাপোর্ট করবে যেন সামনে এগিয়ে যেতে পারি। খোদা হাফেজ।